তো পাস 3 তে আমাদের গ্যাপের পজিশন কত হবে? এখানে পাস 2 এর মধ্যে গ্যাপ ছিল হচ্ছে 2, তো 2 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 1, এবং 1 পর্যন্তই হচ্ছে গ্যাপ থাকতে পারে, এর নিচে আর যাবে না। তো থার্ড পাসে যদি আমরা যাই, তো এখানে হচ্ছে আমাদের জে এর পজিশন হবে কোনটা? গ্যাপের পজিশন, এবং হচ্ছে আই এর পজিশন হবে কত? জে মাইনাস গ্যাপ হুইচ ইজ 1 মাইনাস 1 হুইচ ইজ 0। তো এই দুটো এলিমেন্টের মধ্যে হচ্ছে আমরা কম্পেয়ার করব। এই দুটো এলিমেন্টের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, অফকোর্স এখানে হচ্ছে 1 ছোট, মানে হচ্ছে এখানে একটা সোয়াপ হবে। তো 1 এখানে, 3 এখানে, বাদ বাকি সব অ্যাজ ইট ইজ 4 6 5 4 6 5 7 9 8 7 9 8, বাদ বাকিগুলো অ্যাজ ইট ইজ থাকবে। রাইট? তো এখানে একটা সোয়াপ হলো। সোয়াপ হলে হচ্ছে আই মাইনাস গ্যাপ পজিশন একটা চেক করতে হয়, আমরা জানি, বাট এখানেও দেখেন আই এর ভ্যালু, আই এর পজিশন হচ্ছে 0, তো 0 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1 ইন্ডেক্স, তো এখানে হচ্ছে সেই চেকটা করার কোনো মানে নেই। তো এখানে হচ্ছে আমাদের এই মাইনাস 1 ইন্ডেক্সই নেই, কারণ আমাদের ইন্ডেক্স শুরু হচ্ছে 0 থেকে, তাই না? তো এখানে চেক করে মানে নেই। তো এখানে নেক্সট কি করতে হবে, যেহেতু হচ্ছে আমাদের আর সোয়াপ হচ্ছে না, তো আমাদের হচ্ছে জে এর ভ্যালু ইনক্রিমেন্ট করতে হবে। জে এর ভ্যালু ছিল হচ্ছে 1 ইন্ডেক্সে, ইনক্রিমেন্ট হয়ে যাবে হচ্ছে 2 ইন্ডেক্সে, মানে জে চলে আসবে এই জায়গাতে, এবং বাই ডিফল্ট হচ্ছে আই হচ্ছে জে মাইনাস গ্যাপ হুইচ ইজ আই আসবে হচ্ছে এই পজিশনে। তো এই দুটো এলিমেন্টের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 4 বড়, তো সেখানে কি আর সোয়াপ হচ্ছে না? তো সোয়াপ না হলে আমরা সিম্পলি জে এর ভ্যালু ইনক্রিমেন্ট করছি। তো জে এর ভ্যালু হবে হচ্ছে এখানে আমাদের 3 ইন্ডেক্সে, আই এর ভ্যালু আসবে 2 ইন্ডেক্সে। এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি 6 এবং 4 এর মধ্যে, তো 6 বড়, ঠিকঠাক আছে, সমস্যা নেই। তো আমাদের কম্পেয়ার শেষ। তো আমাদের এখানে সোয়াপিং হচ্ছে না। সোয়াপিং যদি না হয়, আমরা সিম্পলি জে এর ভ্যালু হচ্ছে ইনক্রিমেন্ট করছি। তো জে এর ভ্যালু যদি আমরা ইনক্রিমেন্ট করি, সেক্ষেত্রে জে আসবে হচ্ছে এই পজিশনে, আই আসবে হচ্ছে এই পজিশনে। তো 5 এবং 6 এর মধ্যে আমাদের এখানে কম্পেয়ার হচ্ছে, এবং আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 5 হচ্ছে ছোট, এখানে আমাদের একটা সোয়াপ হবে, মানে হচ্ছে 5 এখানে আসবে, 6 এখানে যাবে, বাদ বাকিগুলো অ্যাজ ইট ইজ। রাইট? তো যেহেতু হচ্ছে আমাদের এখানে সোয়াপ হলো, তাহলে হচ্ছে প্রিভিয়াসলি চেক করতে হবে, মানে হচ্ছে আই এর পজিশন এখন কত? আই এর পজিশন 3, এবং হচ্ছে আই মাইনাস গ্যাপ পজিশনে আমাদের চেক করতে হবে। তো আই মাইনাস গ্যাপ মানে হচ্ছে 3 মাইনাস 1 হুইচ ইজ 2, মানে হচ্ছে এই দুইটা এলিমেন্টের মধ্যে আমাদের চেক আপ করতে হবে। তো এই দুইটা এলিমেন্টের মধ্যে যদি আমরা চেক আপ করি, দেখতে পাচ্ছি হচ্ছে 5 বড়, তার মানে হচ্ছে এখানে কোনো সোয়াপিং এর দরকার নেই। তো সিম্পলি হচ্ছে কি করব, সোয়াপিং না হলে হচ্ছে জে এর ভ্যালু আমরা ইনক্রিমেন্ট করব। তো জে এর ভ্যালু যদি আমরা ইনক্রিমেন্ট করি, জে হবে হচ্ছে 5 পজিশনে, মানে এখানে আসবে হচ্ছে জে, আই আসবে হচ্ছে এই জায়গাতে। তো আমরা যদি চেক করি, 7 হচ্ছে বড় 6 এর থেকে, তো আমাদের জে এর ভ্যালু কি করতে হবে, ইনক্রিমেন্ট করতে হবে। জে এর ভ্যালু ইনক্রিমেন্ট করে জে এর ভ্যালু আসবে হচ্ছে এই পজিশনে 6 ইন্ডেক্সে, আই আসবে হচ্ছে 5 ইন্ডেক্সে। তো 9 বড়, সিম্পলি কোনো কিছু করার দরকার নেই। এগেইন হচ্ছে আমাদের জে এর ভ্যালু কি করতে হবে, ইনক্রিমেন্ট করতে হবে। তো জে এর ভ্যালু যদি ইনক্রিমেন্ট করি, জে আসবে হচ্ছে 7 ইন্ডেক্সে, আই আসবে হচ্ছে 6 ইন্ডেক্সে। হ্যাঁ, 8 হচ্ছে ছোট, 9 হচ্ছে বড়, মানে হচ্ছে এখানে আমাদের এগেইন একটা সোয়াপ হবে, মানে হচ্ছে 8 আসবে হচ্ছে এই পজিশনে, 9 যাবে হচ্ছে এই পজিশনে। 7 6 5 4 3 1, বাদ বাকিগুলো অ্যাজ ইট ইজ। ইন্ডেক্স 0 1 2 3 4 5 6 7, এই হচ্ছে আমাদের অ্যারে। তো এই দুইটা এলিমেন্টের মধ্যে সোয়াপ হলো। তো এই দুইটা এলিমেন্টের মধ্যে যদি সোয়াপ হয়, তার মানে হচ্ছে প্রিভিয়াস একটা পজিশন আমাদের এগেইন চেক করতে হবে, হুইচ মিন্স আই আছে হচ্ছে 6 ইন্ডেক্সে, এবং আই মাইনাস গ্যাপ মিন্স হচ্ছে 5 ইন্ডেক্স। এই দুটো ইন্ডেক্সের মধ্যে আমাদের কম্পেয়ার করতে হবে। তো কম্পেয়ার করে যদি আমরা দেখতে পাচ্ছি 8 হচ্ছে 7 এর থেকে বড়, তো কোনো সোয়াপের দরকার নেই। তো আমাদের দেখেন এখন যে কোন ইন্ডেক্সে রয়েছে, 7 ইন্ডেক্সে রয়েছে, ইনক্রিমেন্ট যদি আমরা করি 8 ইন্ডেক্স হয়ে যাবে, মানে হচ্ছে আমাদের নাম্বার অফ এলিমেন্টের সমান হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে অফকোর্স কন্ডিশন ব্রেক করছে, কারণ জে হচ্ছে হাইয়েস্ট 7 ইন্ডেক্স পর্যন্ত, বা হচ্ছে n-1 ইন্ডেক্স পর্যন্ত চলতে পারবে, এরপরে আর চলতে পারবে না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের পাস কাইন্ড অফ হচ্ছে শেষ। তো এটা হচ্ছে আমাদের থার্ড পাস। এবং দেখেন এখানে আমাদের গ্যাপ ছিল কত, এখানে আমাদের গ্যাপ ছিল হচ্ছে 1, এবং হচ্ছে গ্যাপ 1 হওয়ার পরে পাস যদি শেষ হয়ে যায়, তারপরে হচ্ছে অফকোর্স আপনি আপনার সর্টেড
অ্যারে পাবেন। দেখেন এখানে 1 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে আমাদের সর্টেড অ্যারে। আশা করছি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমরা কোডিং আইডিয়াটা দেখি